Hello guys, welcome back to my channel once again. This is Shubhojit, uh, your host, your friend. সো আজকে এই ভিডিওটা করার একটাই রিজন, সেটা হচ্ছে আমি কিছুদিন ধরে আই ওয়াজ বিজি ওয়ার্কিং অন সামথিং, ওয়ার্কিং অন মাই প্রজেক্ট। তো ওখানে কিছু বিজি ছিলাম, তাই জন্য ভিডিও করতে পারছিলাম না, কাজেও বিজি ছিলাম। তো সব কিছু মিলে আই ওয়াজ নট এবল টু মেক ভিডিও। তো এই ভিডিওটা এক্সক্লুসিভলি হবে কেন আমি এত বিজি ছিলাম। তো আমি তোমাদেরকে আজকে বলবো যে আমি কোথায় বিজি ছিলাম। গাড়িগুলোকে এখনই যেতে হয়। এনিওয়ে, এটাই হচ্ছে ব্যাপার। আর যেটা হচ্ছে, আমি 2019-এ কমপ্লিট করি। করার পরে আই কুড আন্ডারস্ট্যান্ড মাই পোটেনশিয়াল, আই কুড আন্ডারস্ট্যান্ড দি টেস্ট অফ বডি বিল্ডিং। আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, তো এটাই, বডি বিল্ডিং ইজ আ ভেরি, আই ওয়ান্ট টু স্পিক কাট থ্রোট, পয়েন্ট ব্লান্ট, একদম স্ট্রেট ফরওয়ার্ড বলতে চাই যে সেটা হচ্ছে, বডি বিল্ডিং ইজ আ ভেরি কস্টলি স্পোর্ট। ইউ হ্যাভ টু হ্যাভ আ ভেরি গুড ফিনান্সিয়াল ব্যাকআপ অ্যান্ড তোমাকে তোমাকে স্টেবল হতে হবে। কারণ বডি বিল্ডিংটা হচ্ছে এমন স্পোর্ট যেটা এখনও আমাদের এখানে অতটা, মানে কি বলবো, গভর্নমেন্ট অত সাপোর্ট করে না। যারা নর্মাল তাদের তো নাই, যারা খুব ভালো তাদেরকেও, তারাও ওই লেভেলে পৌঁছাতে ইট টেক্স আ ভেরি লং টাইম। তো ইটস আ ভেরি ট্রু স্টোরি অ্যাবাউট বডি বিল্ডিং। তো যারা কমপ্লিট করতে চায় বা যারা, আমি বলবো তাদেরকে ফিনান্সিয়ালি স্ট্রং হতে হবে। বস, তোমাকে যদি কেউ বলে না তুমি ফিনান্সিয়ালি স্ট্রং না, তুমি খেলতে পারো, নিয়ে নে, এই নে, ওই নে, খাবার নে, বাট এভরিথিং, রাইট ফ্রম নিউট্রিশন, রাইট ফ্রম ডায়েট, রাইট ফ্রম গিয়ার্স, রাইট ফ্রম সাপ্লিমেন্টস, এভরিথিং হ্যাজ আ কস্ট ইনভলভ। তো তুমি তার জন্য তোমার ফ্যামিলিকে স্যাক্রিফাইস করতে পারো না। তো আমি 2019-এ এই জিনিসটা বুঝেছি। তো তখন থেকে আমি আমার প্রজেক্টের দিকে এগোই। তো আই এম অলমোস্ট ডান উইথ মাই প্রজেক্ট। তো সেই প্রজেক্টেই তোমাদেরকে আজকে একটা ওভারভিউ দেখাবো অ্যান্ড তোমাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করবো যে যারা বডি বিল্ডিং করে বা যারা ফিটনেসের সাথে জড়িত, তারা যদি কিছু প্রফেশনালি কমপ্লিট করতে চায়, তো তাদেরকে ফিনান্সিয়ালি স্টেবল হতে হবে। আদারওয়াইজ থিংস উইল বিকাম ভেরি ডিফিকাল্ট। বিকজ ফ্যামিলিকে, তোমাদের লাইফে ফ্যামিলি প্রথম প্রায়োরিটি হওয়া উচিত। এবার ফ্যামিলিকে সাপোর্ট করার পরে তুমি ইউ ক্যান ওয়ার্ক অন ইউর গোলস, ওয়ার্ক অন ইউর প্যাশন। তো সেটাই হচ্ছে ব্যাপার। অ্যান্ড তার জন্যে আমি অনেক খেটেছি। তো আই হ্যাভ অলরেডি বিল্ট মাই ওন শপ। আমাদের সারপ্রাইজটা বলেই দিলাম। যাই হোক, তো এটা হচ্ছে নিউ ব্যারাকপুরে। তো আমাদের আশেপাশে এরকম কোনো স্টোর নেই। এটা আমি যেটা বানাচ্ছি, এটার কনসেপ্টটা ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। ইট উইল নট বি আ নর্মাল সাপ্লিমেন্ট স্টোর। এখানে 80% তো সাপ্লিমেন্ট পাওয়াই যাবে উইথ অথেন্টিসিটি চেক অ্যান্ড এভরিথিং। আই এম ট্রাইং টু ইমপ্লিমেন্ট সামথিং যেখানে লোক ট্রাস্ট করবে। ট্রাস্ট, সাপ্লিমেন্ট ইন্ডাস্ট্রিটা ট্রাস্ট করে না লোকে, কেননা এখানে গ্রে মার্কেট খুব অ্যাক্টিভ, ডুপ্লিকেসি অ্যাক্টিভ। বাট আমি ট্রাই করবো যে লোকে যেন অথেন্টিক প্রোডাক্ট পায়। আমার স্টোর থেকে যখন স্টেপ আউট করবে, তারা যেন স্যাটিসফাইড থাকে, না আই এম গেটিং সামথিং অরিজিনাল আউট ফ্রম হিয়ার। বিকজ you will be getting knowledge, you will be getting proper bill, you will be getting know-how, you will be getting authenticity check right inside your shop. তো স্টেপ আউট করার আগে ইউ উইল বি গেটিং এভরিথিং। আচ্ছা, কী কী রাখবো আমি, তার আগে যাওয়ার আগে এটাও তোমাদের বলতে চাই যে যারা যারা স্বপ্ন দেখো, বস এটা একটা স্বপ্ন। তো স্বপ্ন যদি দেখতে চাও, তো স্বপ্ন নিজে কমপ্লিট করবে। আই ডোন্ট থিঙ্ক তুমি যদি পেরেন্টসদের উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাও, পেরেন্টসরা যদি আমাকে বাবা হেল্প করে দেবে, আমাকে মা হেল্প করে দেবে, নো ম্যান, ইট ডাজন্ট গো লাইক দ্যাট। ইউ হ্যাভ টু বি ভেরি সিরিয়াস অ্যাবাউট ইয়োর প্যাশন। তোমাকে সেখানে যেতে গেলে আমি বলবো, যেরকম আমি আমার নিজের এক্সাম্পল দিই, যে আমি যেটা করেছি পুরোটাই আমি নিজে করেছি। আই হ্যাভ নট টেকেন আ সিঙ্গেল পেনি ফ্রম মাই পেরেন্টস, বিকজ আই বিলিভড ফ্রম ডে ওয়ান দ্যাট দিস ইজ মাই ambition, this is my goal. So this has nothing to do with my parents. I'll not force my parents, I'll not drag my parents into it. আমি যা করেছি, যতটা করেছি, যতটা ইনভেস্টমেন্ট করেছি, সব নিজে খেটে করেছি। প্ল্যান থেকে শুরু করে এভরিথিং, কোথায় কি হবে না হবে, সব আমি নিজের থেকে, আমি ভিশন। হ্যাঁ, আরেকটা কথা, তুমি যদি নিজে ভিশন না দেখো, তুমি যদি নিজে একটা কী বলবো, স্বপ্ন যদি না দেখো, ওটাকে রিয়েলিটিতে কনভার্ট করা ইজ নট পসিবল। তোমাকে একটা ভিশন রাখতে হবে, একটা ড্রিম রাখতে হবে, যে না, এটা আমার ড্রিম, এটা আমাকে করতে হবে। তো ওটাকে আগে আগে একটা খাতায় লেখো যে আই হ্যাভ টু ডু দিস। তারপরে গিয়ে হয়ে যাবে। তোমাকে শুধু বিলিভ করতে হবে ইন ইউরসেলফ দ্যাট আই হ্যাভ টু ডু ইট অ্যান্ড আই ক্যান ডু ইট। External problem, external factors may
affect you at some time, but আমি বলবো যে তুমি if you are true to your heart, if you are not harming anybody, and if you are following your passion, God will help you. So I think God is helping me, and আমি 95% I am already done with my work. 5% বাকি আছে, ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি ওপেন করার। তোমাদেরকে একটা আমি ওভারভিউ দেবো যে হাউ ইট লুকস লাইক। অ্যান্ড আচ্ছা, এবার আসি যেখানে শেষ করেছিলাম, সেটা হচ্ছে কি থাকবে। হ্যাঁ, 80% সাপ্লিমেন্টস থাকবে উইথ এভরিথিং, অথেন্টিসিটি চেক অ্যান্ড ব্লাবলা, যেগুলো আগেই বললাম। এখানে নিউট্রিশন ডায়েট নিয়ে তোমাদের হেল্প করবো আমি। ইট উইল বি ইনিশিয়ালি ফ্রি অফ কস্ট। আমি তোমাদেরকে যারা জানতে চাই কী খাবার খেলে যাদের ফিটনেস গোল আছে, আমি গেইন করতে চাই, আমি কি খাবার খাবো বা কী সাপ্লিমেন্টেশন আই ক্যান অ্যাড ইনটু ইট, বা কোন খাবার সাপ্লিমেন্ট না অ্যাড করে আমি কী খাবারে এগুলো আমি ভালো হবে, বা আমি কোন সাপ্লিমেন্ট নিলে আমাকে হেল্প করবে, সব কিছু আমি অ্যালং উইথ সাপ্লিমেন্টস, অ্যালং উইথ এভরিথিং আই অ্যাড টু ইট। আমি তোমাদেরকে নলেজ দিয়ে দেবো, না নিলেও আমি তোমাদের নলেজ দেবো। আচ্ছা, নিউট্রিশন ডায়েট গেলেও কনসালটেশন তোমাদেরকে দেবো, প্রোটিন, এভরিথিং। প্রোটিনের মানে সাপ্লিমেন্টের সাথে যারা ওয়ার্কআউট করে তাদের যা যা দরকার, এটা একটা আমি মিনি শপিং মল কাইন্ড অফ আমি বানানোর চেষ্টা করছি। ওয়ার্ডটা অনেক বড়, বাট আমি চেষ্টা করছি যতটা আমি যেতে পারি, যাওয়ার চেষ্টা করছি যতটা আমি ভিশনে রেখেছি। তো ওখানে তোমার গিয়ার্সও থাকবে। আচ্ছা, সাপ্লিমেন্ট গেলে এবার গিয়ার্সের দিকে আছে। আমি গিয়ার্সের মধ্যে আমি ক্লোদিং লাইন রাখার চেষ্টা করছি, ওয়ার্কআউট শুজ রাখার চেষ্টা করব, যেগুলো হেল্প করে ওয়ার্কআউটের, স্ট্র্যাপস, বেল্টস, গ্লোভস যেগুলো লাগে ওগুলোও আমি রাখবো ওর মধ্যে। তো ইট উইল বি ফিটনেস, যারা ভালোবাসে, যারা ফিটনেসের সাথে জড়িত, যারা ফিটনেস নিয়ে ভাবে, যাদের কাছে ফিটনেসটা প্রায়োরিটি, তারা আমার স্টোরটা তাদের জন্য এটা বানানো হচ্ছে। আর সেকেন্ডলি, আমাদের এই লোকালিটির মধ্যে কোথাও এরকম স্টোর নেই। আই ডোন্ট থিঙ্ক আই হ্যাভ সিন সামওয়্যার লাইক এখানে কোথাও, রাইট ফ্রম বিরাটি, দমদম থেকে বারাসাতে হয়তো আছে, তো এর মধ্যে কোথাও নেই। তো দিস উইল বি দ্য ফার্স্ট স্টোর। একদম ইউনিক একটা কনসেপ্ট আমি প্রথমবার করছি। তো এটা হচ্ছে ব্যাপার। তোমাদেরকে ট্যুর আজকে আমি দিয়ে দেবো, দেখাবো যে ব্যাপারটা আমি কিরম করে ইমপ্লিমেন্ট করেছি, কী করেছি ভিতরের কাজ। অলদো থিংস আর স্টিল অন প্রোগ্রেস, আই এম লেফট উইথ ভেরি স্মল অ্যামাউন্ট অফ ওয়ার্ক দো, বাট কাজ একটু বাকি আছে। আর খুব তাড়াতাড়ি শুন ওপেন করবো। আমি এবার থেকে ভিডিও আরও ভালো করে করব, ওয়ার্কআউট রিলেটেড, সাপ্লিমেন্টেশন, সব কিছু। আচ্ছা, কোন সাপ্লিমেন্ট খেলে আমার কী হবে, এগুলোও আমি আস্তে আস্তে এর মধ্যে অ্যাড করবো ভিডিও। আমি এবার থেকে আনবো। তোমাদের সাপোর্ট চাই, প্লিজ ডু সাপোর্ট, প্লিজ ডু সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। অ্যান্ড এটাই অল অ্যাবাউট। সো তোমাদেরকে এখন দেখাই একটা বেসিক ট্যুর দেখাই, হাউ মাই mini shopping mall, protein fitness shopping mall looks like. Here we go. So guys, this is my store, as you can see. এই রাস্তাটা যাচ্ছে সাজিরহাটের দিকে, আর এই রাস্তাটা যাচ্ছে স্টেশনের দিকে। So this is the interior of my store. এইগুলো র্যাক্স, তো এই র্যাক্সের মধ্যে সাপ্লিমেন্টস রাখা হবে, অ্যান্ড সাপ্লিমেন্টস রিলেটেড যাবতীয় জিনিসপত্র এখানে রাখা হবে। এবার এই যে মাঝখানের সেকশনটা তোমাদের দেখাচ্ছি, এই সেকশনটাতে ক্লোদিং লাইন রাখবো। তিনটে থাকবে, যেখানে ক্লোদিং লাইন এখানে ঝোলানো হবে, ফিটনেস রিলেটেড, ওয়ার্কআউট রিলেটেড। এই জায়গাটাও সাপ্লিমেন্টস রাখার জন্য ইউজ হবে, অ্যান্ড সাপ্লিমেন্টস রিলেটেড স্টাফস অ্যাগেইন। এবার যে এই এখানটা আমি ইউটিলাইজ করব, কিছু শুজ রাখবো অ্যান্ড আদার স্টাফস। এবার এই যে ভিউটা দেখছো, এইটা ভিতর থেকে বাইরের, মানে এটা শপের, স্টোরের ভিতর থেকে বাইরের ভিউ। এটা হচ্ছে আমার শপের ল্যান্ডমার্ক, আম্বেদকরের মূর্তি, অ্যান্ড এটার নাম নজরুল ইসলাম স্মরণের গেট। আমার শপটা ঠিক সিচুয়েটেড 3 মাথার মোড়ে।